যে সরকার আসে সেই সরকারই বলে সিন্ডিকেট ভাঙবে, ভাঙতে তো দেখি না ভাইয়া। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির চিন্তা কেউ করে না, কারণ আমরা মানুষের কাছে হাত পেতে চাইতেও পারি না। বাজারের অবস্থা তো কঠিন কঠিন বাজারের অবস্থা। আমরা আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে আমরা ঠিক থাকতে পারতেছি না। সিন্ডিকেট যে পর্যন্ত না ভাঙবেন, সরকার যে পর্যন্ত পদক্ষেপ না নেবে, সমস্ত কিছু রোলার এগুলো জনগণের উপরে পড়বে। কিন্তু বাজারে যে অবস্থা, যে হাল, এটা তো একটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য কোয়াইট ইম্পসিবল। আমাদের মধ্যবিত্ত পরিবারের লোকের জন্য অনেক কষ্ট হয়ে গেছে, যেটা জিনিসপত্রের কোনো দাম কমে না, এখন আরও বাড়তেছে দিন দিন। এই ধরেন পটল 100 টাকা কেজি, আমাদের নিম্ন আয়ের লোক আমরা যারা আছি আমাদের জন্য প্রচুর কষ্ট হয়ে গেছে ভাইয়া। এখন কিছু করার নাই, যেই সরকার আসে সেই সরকারই বলে সিন্ডিকেট ভাঙবে, ভাঙতে তো দেখি না ভাইয়া। সবার চিন্তা সবাই করে ভাইয়া, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির চিন্তা কেউ করে না, কারণ আমরা মানুষের কাছে হাত পেতে চাইতেও পারি না। চক্ষুর লজ্জায় কষ্টটা আমাদের হয়, যারা একেবারে নিম্ন তারা চাইতে পারে, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির কারো কাছে চাইতেও পারি না। আমাদের অনেক প্রবলেম, বুঝছেন, বাজার করতে আসলে মাথা নষ্ট হয়ে যায়। কি করব, কিছু করার নাই ভাইয়া। বাজারের অবস্থা তো কঠিন কঠিন বাজারের অবস্থা। শাক সবজি তো পাওয়া যাচ্ছে না, 10 টাকা শাক হয়ে গেছে 20 টাকা। সবজি এটার দাম আছে হলো 30 টাকা 80 টাকা দা নিচ্ছি। সব জিনিসের দাম তো বেশি, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সব কিছু, নিয়ন্ত্রণে কোনো কিছু নেই। আমরা আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে আমরা ঠিক থাকতে পারতেছি না। সরকার কি করবে? আমাদের ভালো হতে হবে, আমাদের ভালো হতে হবে। জনগণ যদি ভালো না হয় সরকার একা কি করবে? সরকারের একার দায়িত্ব না, এই দেশটাকে রক্ষা করা সবার দায়িত্ব আছে। সরকারি কর্মকর্তা হইতে স্টার্ট করে সবাই এই দেশটাকে সহযোগিতা করার দরকার আছে। সরকারের একারে তার কোনো ক্ষমতা নাই। জনগণের সবাই এটাকে করতে হবে, সাধারণ মানুষ থেকে এবং সরকারি কর্মকর্তা যারা আছে সবাই এটার মধ্যে ঝাঁপায় পড়তে হবে দেশকে রক্ষা করার জন্য। তাইলে এটা নিয়ন্ত্রণে সম্ভব। আর সিন্ডিকেটটাকে ভেঙে দিতে হবে। সিন্ডিকেট যে পর্যন্ত না ভাঙবেন, সরকার যে পর্যন্ত পদক্ষেপ না নেবে, সমস্ত কিছু রোলার এগুলো জনগণের উপরে পড়বে। এটা টোটাল টোমরো, কোনো রক্ষা নেই। কিন্তু বাজারে যে অবস্থা, যে হাল, এটা তো একটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য কোয়াইট ইম্পসিবল। চলা সম্ভব না। 100 টাকা নিচে কোনো তরকারিই নেই। ডিম এখন যায়নি, তরকারি কথা বলছি। তরকারি প্রতিদিন আমাদের কিনতে হয়, এটা খেতে হয়। সরবরাহ বেশি, কিন্তু দাম তো বেশি। আমাদের বই কলম পড়ে আসে যে সরবরাহ বেশি হলে দাম কমে যায়, এখানে তো উল্টো হয়ে গেল, তাই না? এটা তো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কোনো নিয়ম করে খাটছে না কেন? কী করার, কিছু করে না। সরকার এটা মনিটর করা উচিত আমার মনে হয়।